সমস্ত সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এক পর্যায়ে এবার আয়ুষের দিকে বন্দুক তাক করে আয়ুষকে মেরে ফেলার হুমকি দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, তোমার সারপ্রাইজটা যত তাড়াতাড়ি সম্ভব দেখাও, কারণ এদিকে তো পুরোহিত মশাই তারা দিচ্ছে, কারণ লগ্ন পেরিয়ে যাবে, বলো বাবা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, এই এই ছোট্ট পেন ড্রাইভটা আমাদের সমস্ত সারপ্রাইজটাকে এক্সপোজ করে দেবে। দেবলীনা, হোয়াট আর ইউ ওয়েটিং ফর নাও, এই পেন ড্রাইভটা তুমি বরঞ্চ লাগিয়ে দেখো না প্রজেক্টরে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তুমি আমাকে কী সব বলছো বলো তো, এই সারপ্রাইজগুলো তো পরেও দিতে পারবে তাই না, আমাকে বাড়ি নিয়ে গিয়েও তো তুমি এই সারপ্রাইজটা দিতে পারতে, এখানে এতটা সিক্রেট করার কী আছে বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোমার আর তর্স হয়েছে না, কখন তুমি ঈশানের হাত থেকে সিঁথিতে সিঁদুর পড়বে তাই তো, কিন্তু তার আগে আমি তোমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রজেক্টরের মাধ্যমে দেবলীনার ওর মায়ের সঙ্গে বলা সমস্ত বিয়ের পিড়িতে বসার আগে সেই সমস্ত কথোপকথন যখন কিনা ভিডিওর মাধ্যমে আয়ুষ সকলের সামনে এক্সপোজ করে দেয়, এবং সেই ভিডিওর মধ্যে স্পষ্টরূপে যখন কিনা দেবলীনা ওর মমকে বলতে থাকে যে মম আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তার পরবর্তীতে এই গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে সমস্ত কিছু আমার কবজায় থাকবে, এবং তার পরবর্তীতে রাতারাতির মধ্যে আমাদের লটারি লেগে যাবে, আমাদের জীবনটাই পাল্টে যাবে। এবং ওই আয়ুষ যেন কী যেন বলছিল যে আমি কোম্পানিতে সমস্ত চেঞ্জেস করেছি বলে, যে আমি নাকি কোম্পানির কেউ না। এবার আয়ুষকে কী করে আমি আমার পায়ের তলে রীতিমতো ওকে চাপা দিয়ে মেরে ফেলি, তুমি শুধু এবার সেটা দেখো। এই বাড়ির প্রত্যেকজনকে আমি যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি, তাহলে আমার নামও দেবলীনা, গাঙ্গুলি না, কারণ আফটার অল আমি এখন গাঙ্গুলি। এবং তার পাশাপাশি ইন্দ্রাণী আন্টি এর কী করে সেই গদি নাড়িয়ে দিয়ে আমি তার জায়গায় বসি, এবং নেক্সট জেনারেশনে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে উঠি। এবার শুধু ইন্দ্রাণী গাঙ্গুলি সেটাই দেখবে, তার সর্বনাশের দিন শুরু হলো। এবং ওই ঈশানটাকে যদি আমি আমার হাতের মুঠোয় রেখে ওকে যদি আমি নাস্তানাবোধ করে না ছেড়েছি, তাহলে আমার নাম দেবলীনা নয়। এ কথাটা তুমি মাথায় রেখো। এত দিন ধরে তুমি যে স্বপ্নটা দেখে এসেছো, সেই সমস্ত স্বপ্ন আমাদের আফটার অল পূরণ হতে চলেছে মম। এবং তার পাশাপাশি ইন্দ্রাণী আন্টির চোখে কী পরিমাণে আমি ধুলো ছুঁড়েছি তুমি দেখতে পেয়েছো সেই জিনিসটা, যে ইন্দ্রাণী আন্টি যে কিনা সবথেকে বেশি নিজেকে চালাক বলে ভাবে, তাকেই আমি রীতিমতো বোকা বানিয়ে ফেলেছি। সেই এখনও পর্যন্ত জানতেই পারিনি যে আমি শুধুমাত্র তার এই ডাফার ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়েছি এই কারণে, কারণ তার এই সমস্ত সম্পত্তির লোভে। এবং তার এই সম্পত্তি তো একটা মাত্র জিনিস যেটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, এবং এই সম্পত্তির লোভেই তো আমি সমস্ত লোকের চোখে ধুলো দিয়ে আমি গাঙ্গুলি বাড়ির বউ হয়ে ঢুকে যাব, এবং তার পরবর্তীতে সমস্ত লোকেদেরকে পথের ভিখারিতে পরিণত করে দিয়ে ওদেরকে রাস্তায় পৌঁছে দেবো। এটাই হলো গিয়ে এই দেবলীনার প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত ভিডিও দেখা মাত্র যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, এটা সম্পূর্ণরূপে ভুয়া, আমি আমার মমের সঙ্গে এরকম কোনো কথাই বলিনি, আমাকে তো অ্যাটলিস্ট আন্টি তুমি আমাকে বিশ্বাস করো তাই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মম রওশনের সঙ্গে যে সম্পর্কটা দেবলীনার কথা বলেছিল ঈশান, সেই সমস্ত কিছু সত্য, এবং সেই সমস্ত কিছু ভিডিওতে কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাবে। অন্যদিকে সমস্ত কিছু এক্সপোজ হয়ে যাওয়ার ভয় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দেবলীনাকে ঠাস করে একটা সপাটে চড় মারে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এত বড় সাহস তোর ইন্দ্রাণী গাঙ্গুলি, তুই এবার দেখ। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।